পি এর মান কত হলে 4x² মাইনাস পি এক্স প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে? ক 10, খ 12, গ 9, ঘ 16। এখানে পূর্ণবর্গ হবে এরকম একটি সংখ্যা হিসেবে প্রদত্ত সমীকরণটিকে প্রকাশ করতে হলে পি এর মান কত হবে এই মানটি নির্ণয় করতে হবে। পূর্ণবর্গ বলতে হচ্ছে এমন হতে হবে যেন একটি সংখ্যার উপর আমরা স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এখানে প্রদত্ত সমীকরণটিকে আমরা দেখতে পাচ্ছি এখানে a² মাইনাস 2ab প্লাস b² এর মতো অনেকটাই দেখা যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা a মাইনাস বি হোল স্কোয়ার হিসেবে সাজাই তাহলে এটাকে আমরা একটি পূর্ণবর্গ হিসেবে পাবো। এই a মাইনাস বি হোল স্কোয়ার আকারে যদি আমরা পেতে চাই তাহলে এখানে পি এর মান কত প্রয়োজন ওই সংখ্যাটা আমরা বের করব। তাহলে চলুন সমাধানটি দেখে নিই। এখানে দেওয়া আছে 4x² মাইনাস পি এক্স প্লাস 9। এখন এটাকে যদি আমরা a² মাইনাস 2ab প্লাস b² ইজ ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে 4x² এর পরিবর্তে 2x হোল স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 3²। এখানে তাহলে a এর পরিবর্তে হয় হচ্ছে 2x এবং b হয় 3। তাহলে আমরা যদি এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে a² মাইনাস 2ab প্লাস b²। অর্থাৎ এখানে 2x হচ্ছে a এবং 3 হচ্ছে b। তাহলে আমরা এটিকে a মাইনাস বি হোল স্কোয়ার আকারে সাজাতে পারি। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2x মাইনাস 3 হোল স্কোয়ার। এখন আমরা এখানে পি এর পরিবর্তে এই সংখ্যাটি পি এক্স এর পরিবর্তে আমরা 2 ইন্টু 2x ইন্টু 3 বসালাম। এখন আমরা দেখি তাহলে পি সমান কত হয়। তাহলে আমরা এই সমীকরণটিকে লিখতে পারি 2x হোল স্কোয়ার মাইনাস 12x প্লাস 3²। যেহেতু এখানে 2 দুগুণে 4, 3 4 12x হয়, এজন্য আমরা এখানে 12x লিখলাম। তাহলে আমরা বলতে পারি এখানে আমরা পি এর পরিবর্তে বসিয়েছি হচ্ছে 12। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে অপশন খ 12। আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের গণিতের সমাধান দেওয়া আছে, আপনারা চাইলে ওই সমাধানগুলো দেখে নিতে পারেন। পাশাপাশি ভবিষ্যতে যেই সমাধানগুলো দেওয়া হবে ওইগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।